জি বলুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। হামসাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আসলাম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সামাউল ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি জি বলেন আলহামদুলিল্লাহ, কেমন আল্লাহ আছেন? রহমতে সবাই ভালো। এটা হলো রহমত বরকত মাগফিরাতের মাস যেহেতু, তো আল্লাহ তাআলা মোটামুটি সবাইকে ভালো রাখুক, সবাইকে আল্লাহ শুকর এই রহমতের মাসে রহম করেন, তাই না? বরকতের মাসে বরকত জি দান জি করেন। অন্য মাসে আমরা কিন্তু এরকম ক্ষুধা অবস্থায় থাকতে কষ্ট হয়, মানে না খেয়ে, কিন্তু এই রহমতের মাসে আমরা জি জি প্রায় 13 ঘন্টা না খেয়ে থাকি, কিন্তু আল্লাহর কি রহম, সেটা সন্ধ্যার পরে আর মনে হয় না, তাই না? ইফতার করার পরে জি 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 একটা ক্লান্তি দূর হয়ে যায়। যে যে একটা একটা এই যে মজা, যে একটা আনন্দ, সেহরি উঠে খাওয়া বা এই ইফতারের সময়টা, এটা কিন্তু আমরা চাই যে আল্লাহ 12 মাস যেন এরকম থাকে। জি জি কিন্তু আল্লাহ তাআলার হুকুম, একটা মাসই আছে যেটা প্রত্যেকটা মুমিনের উপর আহ, জি তাদের রোজা রাখা ফরজ, তারাবি। তারপরে আপনার এই কোরআন তেলাওয়াত, যেটা আপনি অন্য মাসে কিন্তু যা সওয়াব পাচ্ছেন, এখন কিন্তু 70 গুণ বেশি ফজিলত পাচ্ছেন, তাই না? জি জি অন্য মাসে আপনি একটা আলিফ বলবেন, আলিফ বলার কারণে 10টা যদি নেকি হয়, তো এই সময় আপনি যদি আলিফ একবার বলেন 700 নেকি পাচ্ছেন। সুবহানাল্লাহ, কত সোহান। বড় অফার আল্লাহ সুবহানাল্লাহ। দিয়েছেন। জি জি, মাশাআল্লাহ। আপনাদের সবক যেটা ছিল, সবক নাম্বার 18 মাদের বর্ণনা ছিল। তা আপনারা বাংলা জি মোটামুটি উপরে বুঝে নিয়েছেন বা শুনিয়েছেন কিরকম জি মাদগুলোকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। আর জি মাদ জি 3 রকম হয়: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। এগুলো আপনারা গত কাল পড়া দিয়েছেন, গত আগের ক্লাসে। এবারে আপনাদের যে পড়াটা আসছে সামনে, যে প্রথম 2 লাইনের কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের নিচের 2 লাইন পড়া দেওয়া ছিল, তাই তো? জি জি জি। তাহলে মোটামুটি আপনাদের নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে পড়াটা কিছুটা হলেও আপনারা এই করেছেন, তৈরি করেছেন, জি পাকা করেছেন আর কি। জি জি এই প্রতিদিন এইভাবে ভিডিও দেখতে থাকবেন, আর আশা করি যে পড়াগুলো আপনার কাছে কাঁচা মনে হবে সেগুলো আপনি দেখে রিভাইজ করে পাকা করে নিতে পারবেন। জি জি, ঠিক আছে, আমরা এখান থেকে পড়া শুরু করবো আজকে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আপনাদেরকে বলা হয়েছিল প্রথমে যে আপনারা এসে একটা দোয়া পড়বেন: রব্বি সিদনি ইলমা, রব্বি সিদনি ইলমা। এটা রব্বি 7 বার জিদনি করে পড়বেন। ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 7 বার করে রব্বি প্রতিদিন ইয়াসসির ওয়ালা তুআসসির যতবার, হ্যাঁ, ওয়াতাম্মিম যতবার বিল ক্লাসে খাইর। আসবেন পড়বেন। এটা কিন্তু, এটা আমার ওস্তাদ রব্বি বলুক না ইয়াসসির চালুক, এটা ওয়ালা আপনাদের নিজেদের তুআসসির আমলে স্মরণ থাকতে ওয়াতাম্মিম। হবে। রব্বি ইয়াসসির জি ওয়ালা জি তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর। জি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরি। জি। رب اشرح এ, لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. বাহ, মাশাআল্লাহ, হামসাদ ভাই মুখস্থ আছে। জি, যেগুলো ওস্তাদ বলে দেন আপনাদের মুখস্থ করার জন্য, আপনারা সারা জীবন মনে রাখবেন, এবং এর অর্থগুলো খুব সুন্দর পরে পাবেন আশা করি কিছুদিনের মধ্যে। কেননা খুব সুন্দর একটা পরিবেশ, মানে ইলম অর্জন করা বা জ্ঞান অর্জন করার যে একটা দোয়া, এর এর মতো বিকল্প কোনো দোয়া হয় না, যে দোয়াগুলো এখন আপনি বললেন। আর একটা তো আপনাকে বলা হয়েছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, এটাও পড়া। জি জি জি, এগুলো আমল করবেন ভাই। এই রহমতের বরকতের মাসে যত বেশি পড়বেন তত 700 গুণ করে, 70 গুণ করে বেশি পাবেন। এই মনে করে আপনি কাজ করতে থাকুন, আর জিকির অন্তর সবসময় আপনি তরতাজা করে রাখুন, মানে জিকিরের মধ্যে, যে কোনো আমলের মধ্যে। আপনার কাজ তো জি চলছে, হাত পায়ে চলছে, হাতে পায়ের কাজ চলছে, মুখটা তো আর কাজ চলছে কি, মুখটা তো বন্ধ। আপনি খেতেও পাচ্ছেন জি না না সকাল দিনে, তাহলে আপনার মুখটা তো বন্ধ নেই, জি এই জি মুখটা তো বন্ধ। তা আপনি সেই মুখে জিকির করতে থাকুন, যা আপনার যতটুকু জানা আছে সেটাই করতে, সেই আমল করতে থাকুন, দোয়া পড়ুন, যা জানবেন তাই পড়ুন, তাই না? জি
জি ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা আজকের পড়া শুরু করে দিই এখান থেকে। ইনশাআল্লাহ কে পড়বেন প্রথমে? আসলাম ভাই পড়বেন? জি। পড়ুন। জি। পড়বো না লাহু। দেখি। জি পড়ছি। লাহু আজ আফান বাহ। ফি পড়ি। আমরিনা আল আনা আজ 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 আচ্ছা। আজ আজ উকা ও ও সফাতি অস, সৎকে ধরবেন। অস সফাতি। ও সফাতি জি। জি জল অন জল্লান। জলান জি। তাহলে মোটামুটি মাশাআল্লাহ সুন্দর পড়েছেন আপনি। মনে হয় ভিডিও দেখে বেশ এটা চর্চা করেছেন বেশি, তাই না? জি জি না, এটা আমার পড়া ছিল প্রথম দিন, তুই বললাম না যে চারটে পড়া দিয়েছি, চারটা আপাতত হয়ে গেছে কাঁচা মতন, আর পরে একসাথে হ্যাঁ সব আচ্ছা শুনবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপরে হ্যাঁ, আপনি একা ছিলেন আর একজনে, হ্যাঁ তখন সবাই ছিলেন, আসেনি হ্যাঁ, তারপর ক্লাসে ওই তুমি দিন, দু লাইন ঠিক। শুনে, দু লাইন, হ্যাঁ দু সবাই লাইন শুনে আসেনি বলবো বলে আর বললে। নতুন করে পড়া তো না দিয়ে মোটামুটি, এটাই রেখেছিলাম, ফের একবার হ্যাঁ কাঁচা জি, ছিল বলে ওই জন্য ফির মোটামুটি দিয়েছি। ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে। যাক জি মাশাআল্লাহ। জি। এবারে হামসাদ ভাই পড়ুন। লাহু আন আকান আযআফান। আজওয়াফান। ও কা ধরে দিও ফান। ঠিক আছে। জি। ফি আমরিনা। ফি টান, আমরিনা। না, টানগুলো হচ্ছে না। ফি চার আলিফ টান দিন। ফি আচ্ছা আমরি না, না এক আলিফ টান হবে। আচ্ছা। ফি আমরিনা। ফি জি। আমরিনা। জি তারপরে নাটা একটা। হ্যাঁ, নাটা এক আলিফ টান দিন। আমরি না। না আমরিনা। জি। আল আনা। টান দিয়ে আল লামকে ধরবেন। আহ, আলনা আনা। আরেকটু বেশি হবে। আল আনা। আল আনা। জি। হাজ হাজ জু লাকা। ফের বলুন। হাজু কা। বাহ। আল অস, অস আসাফাতি। অস অস হবে। অস 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 ফা না অস সাফাতি। যে সৎ, এটা মুখ গোল হবে, পুরো অক্ষর তো। ওয়াস আচ্ছা আচ্ছা। সফাতি। অস সফাতি। জি। জালান। এটা হচ্ছে পুরো অক্ষর আছে, যত মুখ গোল হবে। হ্যাঁ, জালান। জি। বাহ মাশাআল্লাহ, মোটামুটি ঠিকই আছে। এবারে মুনতাজ ভাই শুনতে পাচ্ছেন? ভুল হবে। না। জি বলছি। জি। পড়ুন দেখি, আপনি বানান করে পড়তে পারেন, টানা পড়তে পারেন, এটা জি আপনার সুবিধা হবে। বানান করে পড়বো। আপনার যেটা সুবিধা মনে হয়। জি। লাহুজ্জাফান। হয়নি, ফি। আপনি বানান করুন একবার এটা। বানান করব। জি। জি, বানান। লাম জাবার লা, হামাদ পেশ হু, লাহু। লাহু। হামজা জোয়াদ জাবার আজ, লাহুজ। আইন আইন আলিফ জাবার আ, লাহুজ।
আ ফা দু জবর ফান, লাহুজ আফান। লাহু আজ, হামজা জবর জবর আজ, আজ হবে, আজটা ধরুন লাহু। জি, লাহুজ আফান। হামজা জদ ফি জবর আজ, আইন আলি জবর আজ আহ, আফান। লাহু আজফান। জি, হয়েছে? লাহু আজ আল্লাহ আফান। লাহু আজফান। হচ্ছে না, আজ না, আজ হামজা জদ জবর আজ, আইন আলি জবর আজ আফান, আজ আফান। লাহু আজফান। তারপরে বলুন দেখি। ফি আমরিনা। আর একটু টান দিন, টান টান হবে একটু, চারালিপ তো আসলে একটু টান দিতে হবে লম্বা করে। ফি আমরিনা। ফি আমরিনা। ফি আমরিনা। তারপরে একটু টানগুলো বেশি বেশি দেন চারালিপ করে। জি, হামজা হামজা মাদ জাবার আ। হামজা লাম লাম মাদ জাবার। হামজা, জি হামজা লাম জাবার আ। আল, হামজা খাড়া জাবার আ। আল আ, নুন জাবার না। আল আনা। আল, হামজা লাম মাদ জাবার, হামজা লামকে ধরবেন, টান দিয়ে লামকে ধরতে হবে, আল। জি, আল আনা। আর লম্বা টান দিন লম্বা করে। আল আনা। জি। উম, হা, হা মাদ জাবার হা। জিমটাকে ধরেন, জিমে তাসদিদ, জিমকে ধরবেন, হা জিম মাদ জাবার। হা জিম মাদ জাবার হা। জিম ওয়া পেশ জু। হা জু, কাব জাবার কা। হা জু কা। আর একটু লম্বা টান দিন লম্বা করে। হা জু কা। হাজুকা। হা জু কা। তারপরে তারপরে ওয়া, ওয়ালিফ জাবার ওয়া। ওয়াও সদ জাবার, সদে তাসদিদ তো। জি জি, ওয়াজ সদ। ওয়াজ সদ জাবার ওয়াস। ওয়াজ সদ জাবার ওয়াস। স, ফা খাড়া যাবার ফা। ওয়াস ফা, তাজের তি। ওয়াস ফাতি। ওয়াসফাতি। ওয়াস ফাতি। জি। জদ মাদ যাবার জ। লাম আলিফ যাবার লা। জদ লাম লাম দু মাদ যাবার জাবার, লান। লামকে ধরবেন, তাসদিদ অক্ষর যেটা সেটাকে ধরবেন, জদ লাম মাদ জাবার। জোয়াদ লাম যাবার জল। লাম দু যাবার লান। জলান। আর টান দিন, জলান। জলান। মাশাআল্লাহ, মোটামুটি ঠিক আছে, টান টানটা বেশি বেশি দিতে হবে আপনাদের। এবারে সামাউল ভাই আসুন। জি। লাহু লাহু জি, হামজা জোর দেবার আজ, লাহু লাহু আজ আফিন। জি। ফি আলরিল্লা না। যে শুধু দুটো টান আছে, মাঝখানে কোনো এ নেই। ফি আম রিনা। ফি আং ফি আমরিনা। ফি, আর একটা টান দিন লম্বা করে চারালি। ফি আমরিনা। জি। তারপরে আল আ আল আনা আটা টান দিতে হবে লম্বা করে। আল আনা টান আল দিয়ে লামকে ধরবেন, হামজা লাম মাঝ যাবার মানে এটা টান দিতে গিয়ে লামকে ধরতে হবে, জি আল জি জি। আনা। আম আল আনা
আল আনা। আম আল আনা। জি, তারপরে হা হাল হাল জুকা। বলুন, হা টান দিন লম্বা করে। হাল জুকা না। কা হাজুকা। হা জুকা। জি, তারপরে ওয়া ওয়াও সজ্জবর ওয়াজ ওয়াজ স- ওয়াজ ফারিন। তিন কি ওয়াসফাতি। ওয়াজ ফাতি। জি, জদ জদ লাম জবর জদ জদ জরিন। লাম জবর লান জল্লান। জত জ লাম বাদ জের জল। লাম জের লান। জলান। জি, টানা পড়ছেন ঠিক আছে, কিন্তু ঠিকঠাক করে পড়তে হবে একটু। টানের একটু প্রবলেম হচ্ছে, কম কম আমার মনে হচ্ছে। হ্যাঁ, চারালির আমার পরিমাণটা একটু এদিকে বেশি বেশি দিতে আমি হবে দেখিনি সবাইকে। ভিডিও গুলো। সবাইকে ভিডিও মোটামুটি আমার টান একটু দেখা বেশি হয়নি। দিতে হবে। লাহু আমার ভিডিও দেখা হয়নি। আওয়াফান ফি আমরিনা আল আনা হাজুকা والصافات ظالًا। টানগুলো একটু বেশি বেশি লম্বা লম্বা দিতে হবে, ঠিক আছে। জি। এবারে আপনাদের নতুন পড়া দেখেন, সবক নম্বর 19, যেটাকে বলা হয় হুরফে মুকাত্তাত। আজকের ইব্রাহিম ভাই আসেনি, ফোন করলাম, ফোন মনে হয় তোলেনি। জানি না কি ব্যাপার, উনি কি তাড়াতাড়ি শুয়ে পড়েন কিনা জানি না আমি। এর থেকে বেশি রাত হলে আবার শুয়ে পড়তে পারে, ওই জন্য 9:30টায় করলাম, নামাজ পড়ে এসে ক্লাসটা করবেন। আর সকলের তারাবির নামাজ শেষ হয় কটায় আনুমানিক? তুমি 9:30, এই টাইম ঠিক আছে তো আপনাদের? হ্যাঁ, খুব জি জি সুন্দর টাইম। এটা আমাদের 9টায় শেষ হয়, আসতে করতেই হয়। হ্যাঁ, এটাই ভাবছিলাম, 9টায়, আবার 9টায় করলে আবার একটু তাড়াতাড়ি মানে তড়িঘড়ি হয়ে যায়, মানে তখন এসে ক্লাস কেন ধরা হবে? মুশকিল। 9টায় হবে, মুশকিল হয়ে যাবে তখন, একদম ধরা মুশকিল হয়ে যাবে। জি জি এসে হুম, রেস্ট একদম, তারপরে অধিকার। তো, ঠিক ঠিক। ঠিক আছে, এই টাইমটাই ঠিক আছে। তো মোটামুটি এবার দেখেন আপনাদের হুরফে মুকাত্তাআত। হুরফে মুকাত্তাআত মানে যেগুলোকে আপনার পৃথক পৃথক ভাবে আলাদা আলাদা করে পড়া হয়। এই অক্ষরগুলোকে আলাদা আলাদা ভাবে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। এর কোনো বানান হয় না, যেমন যেমন আছে ঠিক তেমনই পড়তে হয়। যেরকম প্রথমে আছে আলিফ, এই আলিফটাকে তাড়াতাড়ি পড়বেন। তারপরে আছে লাম, এই লামটাকে 4 আলিফ টান দেবেন। চালালে। 4 আলিফ টান দিতে দিতে ওই দমে আপনাকে মিমটাকে ধরতে হবে। মিমটাকে ধরে মিম 1 আলিফ গুণনা হবে কেন? না, মিমের ওপরে তাজদিদ। তাসদিদ আছে, 1 আলিফ গুণনা হয়, তো মিমকে জি 1 আলিফ গুণনা করতে করতে আবার মিমটাকে 4 আলিফ টান দিতে হবে। প্রথমে বুঝে নেন। জি প্রথমে আলিফটাকে তাড়াতাড়ি বলবেন, তারপরে আলিফ তাড়াতাড়ি বলার সাথে সাথে লামকে ধরবেন। লামকে ধরে লাম জি লম্বা করে 4 আলিফ টান দিতে দিতে মিমটাকেই ধরবেন, সঙ্গে সঙ্গে মিমটাকে ধরে 1 আলিফ গুণনা করে নেবেন নাকের মধ্যে, করে আবার সঙ্গে সঙ্গে ওই অবস্থাতে মিমটাকে 4 আলিফ টান দিতে হবে। একদমই এগুলো হবে জি কিরকম? আলিফ লাম মিম। বলুন। আলিফ লাম আলিফ লাম মিম। হ্যাঁ, আলিফ টান হবে না, আলিফটাকে চট করে বলতে হবে। আলিফ আলিফ লাম লাম মিম। আলিফ 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 লাম লাম মিম। জি, মাশাআল্লাহ, এইভাবে এগুলো এরকম পড়তে হবে। এটাও তাই, আলিফ তাড়াতাড়ি পড়তে হবে, লামটাকে লম্বা 4 আলিফ টান দিয়ে মিমকে ধরবেন, মিমকে আবার গুণনা করে আবার মিমটাকে টান দেবেন, তারপরে একটা এক্সট্রা আছে এখানে র খাড়া যাবার, খাড়া যাবার 1 আলিফ টান দিতে হবে।
আলিফ লাম মিম র। আলিফ আলিফ अलिफ লাম लाम মিম मीम रा। র। এইভাবে একটু দম লাগবে, ঠিক আছে। তারপরে দেখেন এটা সহজ একদম, জি আলিফ তাড়াতাড়ি, লাম 4 আলিফ টান দিয়ে, রটাকে 1 আলিফ টান দেওয়া। আলিফ আলিফ লাম লাম র। আলিফ লাম র। এবারে দেখেন, সাকিনের অক্ষরের পরে তাসদিদ যুক্ত অক্ষর আসলে সাকিন অক্ষরকে পড়া হয় না। এর আগে আমি বলেছিলাম আগে যে সাকিন অক্ষরের পরে তাসদিদ থাকলে সাকিনকে বাদ দিয়ে তাসদিদকে গিয়ে ধরবেন। কেন? না, সাকিনের অক্ষর পড়া এই জি জন্য হয় না, সাকিনের পাওয়ার তখন কমে যায়, ক্ষমতা কমে যায়, তখন তাসদিদের ক্ষমতা পাওয়ার বেশি হয়। ঠিক আছে। সাকিন অক্ষরের পরে যদি তাসদিদ থাকে তখন সাকিন অক্ষর বাদ যাবে, তখন ওর কোনো ক্ষমতা থাকে না, দুর্বল হয়ে যায়। তাসদিদ তখন জি পাওয়ারফুল হয়ে জি যায়, তখন তাসদিদকে গিয়ে ধরতে হবে পড়া। সেটা এখানে বলছে। এরকম পড়বেন, কাপ তাজের কিত, তাজাবাত্তা কিত, তাই কাপটাকে তার সঙ্গে কাপ তাজের কিত, তাসদিদ আছে যেহেতু তাসদিদ ওয়ালা অক্ষরকে গিয়ে আগে ধরবেন। কাপ তাজের কিত, তাজাবাত্তা জি কিত্তা। তারপরে হামজা জজের ইজ, জজামা জ, ইজ জ। কফ র পেশ জ কুর, র যাবার র, কুর র। পুর জিম তা যাবার জাত, তা পেশ তু, জাত তু। বুঝতে তু। পারছেন? হ্যাঁ। নিচের গুলো একই, নিচে এটা আর নিচে পড়ার যেমন দরকার দেওয়া নেই। আছে স্যার। নিচের গুলো ওইগুলো নিচে দেয়া আছে, আমি কিন্তু নিচের গুলো চাপা দেব। যখন আপনাকে ধরবো আমি সবাইকে নিচের গুলো চাপা দেবো, বন্ধ করে দেবো। শুধু এইটা দেখে আপনাকে বলতে হবে, উপরে সবুজ লাইনগুলো দেখে, ঠিক আছে। अच्छा अच्छा। হুম। জি এটা একই জিনিস, এটা আর বলছি না, একই জিনিস এটা আছে, কাপ্তাজের কি তাজাবাতা, মানে কেমন পড়তে হবে সেটা নিচে জি দেয়া আছে। জি তারপরে আছে কিছু অক্ষর লেখা হয় পড়া হয় না। এর আগেও বলেছিলাম কিছু অক্ষর লেখা হয় পড়া হয় না, যেমন আপনার আছে তানবিনের হামজা দুজাবার আন, বা দুজাবার বান, তা দুজাবার তান। এই দুজাবারের প্রত্যেকটাতে আলিফ যুক্ত ছিল, সে আলিফগুলো লেখা ছিল কিন্তু পড়া পড়া হয়নি। হয় না। অনুরূপ জি এখানে জি কিছু জি অক্ষর জি। এরকম লেখা হয় কিন্তু পড়া হয় না, সেটাই। এটা কেমন পড়বেন? দাল এখানে খাড়া যেমন যাবার দা, ইয়া বাদ যাবে, ইয়া বাদ যাবে, দাল খাড়া যাবার দা। এটা ফার সঙ্গে আইন ধরবেন, ফায়ের পাশে আপনার আলিফ আলিফ, যাবার আলিফটা বাদ, আলিফ তা বাদ যাবে। আইন যাবার ফা। এটা অওর সঙ্গে লাম, অও লাম যাবার ওয়াল, আলিফ বাদ যাবে মাঝখান থেকে, অও লাম যাবার ওয়াল। এটা জাল, লামের সঙ্গে ধরবেন, জাল লাম পেশ জুল, অ আলিফ, এটা দুটো বাদ যাবে, জাল লাম পেশ জুল। তবে এটা দেখেন লাম জুল খাড়া যাবার লা, ইয়াটা বাদ যাবে, লাম খাড়া যাবার লা হবে। তাহলে এটা, লা। হ্যাঁ এটা পড়বেন, সেটা নিচে দেয়া আছে কেমন করে পড়ার পদ্ধতি। আমি কিন্তু এটাকে বন্ধ করে দেব, ক্লোজ করে দেব, এইটা আপনাকে দেখে পড়তে হবে। ঠিক আছে। জি জি এখানে আপনার একটা জিনিস, খালি আলিফ, খালি খালি অক্ষর যেগুলো আছে সেগুলো বাদ হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, যেগুলো কোনো হারাকাত নেই, কোনো চিহ্ন নেই না, যেতে, সেগুলো খালি বাদ যাচ্ছে। অক্ষরগুলো বাদ যাবে। জি জি এখানেও তাই, নিচেও একদম সেম একই পড়া, শুধু একটু অন্যরকম। এখানেও তাসদিদের অক্ষরগুলো গিয়ে ধরবেন। কেন? তাসদিদ যুক্ত অক্ষরের আগে কোনো হারাকাত নেই, চিহ্ন নেই, না সুকুন না হারাকাত না জাবার জের পেশ, কোনো চিহ্ন নেই। ওই জন্য ডাইরেক্ট তাসদিদকে গিয়ে ধরবেন। অউ লাম যাবার ওয়াল, লাম খাড়া যাবার লা, ওয়াল্লা। বা লাম জের বিল, লাম খাড়া যাবার লা, বিল্লা। কাব দাল যাবার কাদ, দাল জের দি, কাদ দি। ফা সিনজের ফিস, সিন যাবার সা, ফিসা। বুঝতে পেরেছেন? এখানে দেয়া আছে এই কেমন পড়বেন সেটা দেয়া আছে। ওলাম যাবার ওয়াল্লাম খরা যাবার লা, ওয়াল্লা। আমি কিন্তু এইগুলো চাপা দেবো, লালগুলো, আপনাকে এই নীলগুলো দেখে, আপনাকে এইগুলো দেখে পড়তে হবে। ঠিক আছে। জি জি আমাদের এই তাহলে সবক নাম্বার 19টাই থাকবে, আর নয় এই পর্যন্ত, হ্যাঁ? সবক নাম্বার 19, জি জি যাকে বলা হয় হুরফে মুকাত্তাআত, যেগুলো মানে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। কোরআন শরীফের মধ্যে জি আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন তানার রসুল মারফতে। তো জিব্রাইল আলাইহিস সালামের মারফতে কোরআন নাজিল হয়েছে এই মাসেই, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। সেহেতু জি আপনার আহ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এইভাবে শুরু করতে হয় একদম নাস পর্যন্ত। প্রত্যেকটা শব্দর মানে কিন্তু মুফাসসিরিনগণ, আমাদের ওলামা হজরতগণ যারা পড়েন, মাওলানা বা তাদের মুফাসসির বলা হয়, যারা তফসির মানে ব্যাখ্যা করে, মানে বিশ্লেষণ করে, এরা রিসার্চ করে যাকে বলা হয়। যেমন সায়েন্টিস্টরা রিসার্চ করে, তো আমাদের কোরআন শরীফকে নিয়ে যারা রিসার্চ করে, তাদের রিসার্চ করার পরে মুফাসসির বলা হয় তাদেরকে। তো তারা প্রত্যেকটাতে মানে বা অর্থ কিন্তু পেয়েছে, যে প্রত্যেকটা কি বোঝাচ্ছে। হ্যাঁ, আয়াতের অর্থগুলো তারা তফসির করেছে, মানে ব্যাখ্যা করেছেন বাংলাতে, বা যে কোনো ট্রান্সলেশন করেছেন। সে বাংলাতে বলুন, হিন্দিতে বলুন, ইংরেজিতে বলুন, উর্দুতে বলুন, কিন্তু
এই হুরফে মুকাত্তাত যেটা আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন, এর অর্থগুলো কিন্তু পৃথিবীর কোনো মুফাসসির তাফসীর করতে পারেননি আর পারবেন না। কেন? এগুলো অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। যেমন তার মধ্যে এগুলো আছে, প্রত্যেকটা সূরার শুরুতে এগুলো আছে, দেখবেন আপনারা যদি কোরআন শরীফ কোনো সময় ফলো করেন, এগুলো প্রত্যেকটা সূরার শুরুতে এগুলো থাকে, যাকে হুরফে মুকাত্তাত অক্ষর বলা হয়। এগুলোর অর্থ কেউ জানেন না, ঠিক আছে? এগুলো জি ইসমে আজম বলা হয়, আল্লাহ তাআলাই জানেন। জি জি হুজুর, এগুলো আমি শুনেছি, এগুলোর মানে এখনো অব্দি কেউ বার করতে পারেনি, বার করতে জি, পারবেও না কিয়ামতের আগে, তাই শুনেছি আমি ঠিক এটা। ঠিক, একদম। তো এটা এই যে সেই এগুলোর জন্য মানে এগুলো আমি শুনেছি, বোঝালাম, কিন্তু বলছি আর কি। কেউ বার করতে। হ্যাঁ, এটা এরকম পড়বেন যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, আলিফ লাম র। নিচের গুলো পড়বেন কেমন? কাপ তাজের কিত, তা যাবার তা, কিত, তা হামজা জজের, আপ জয়ের সঙ্গে হবে জয়ে তাসদিদ জ, আদ আদ হামজা জজের ইজ, জ আদ যাবার জ, ইজ জ। ইজ তবে যেখানে মুখ ইজ গোল পুর অক্ষরগুলো আপনারা খেয়াল করবেন, 7টা পুর অক্ষর আছে, সেগুলো অবশ্যই মুখ গোল করে পড়বেন। কপ র পেশ কুর কুর, র যাবার র, কুর র। কুর জিম তা যাবার জাত, জিম তা পেশ তু, তা- জাত তু। জুত্তু নিচের অক্ষরগুলো দেখেন, যেগুলো লেখা হয় কিন্তু পড়া হয় না, দা নেই কোনো, দাল খাড়া যাবার দা, দা ফা আইন যাবার ফা, ওয়াও লাম যাবার ওয়াল, জাল লাম পেশ জুল, জুল লাম খাড়া যাবার লা, ইয়াবাদ লাম খাড়া যাবার লা লা। এটা লা নিচে এরকম ভাবে পড়তে হবে, দাল খাড়া যাবার দা, ফাইন যাবার ফা। ওই যেটা উপরে আছে ওগুলো এরকম পড়তে হয়, পড়ার পদ্ধতি। ওয়াও লাম যাবার ওয়াল, জাল জাল জি লাম পেশ জুল, লাম খাড়া যাবার লা। এবার দেখেন তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বে হারাকাত নেই, যেহেতু তাসদিদকে সরাসরি ধরবে। ওয়াও লাম যাবার ওয়াল, লাম খাড়া যাবার লা, ওয়াল্লা, সেটা এখানে দেয়া আছে। বা লাম জের বিল, লাম খাড়া যাবার জি লা, বিল্লা, এখানে দেয়া আছে বিল্লা। কাব দাল যাবার কাদ, দাল জের দি, কাদ দি, এখানে দেয়া আছে কাদ দি। ফা সিন জের ফিস, সিন যাবার সা, ফিসসা, এখানে দেয়া আছে ফিসসা। বুঝতে পেরেছেন পড়া? জি জি একদম ইজি পড়া আছে। জি কোনো সমস্যা আছে পড়া বুঝতে? জি 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 না জি না। না। একদম একদম। তাহলে মোটামুটি আপনাদের এই ক্লাস এই পর্যন্ত আপনার থাকলো, আর এটা আপনাদের ভিডিও ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে। আপনারা একটু তবু দেখে নিতে পারবেন, টান জি টানগুলো একটু লম্বা করে চেষ্টা করবেন, দমগুলো একটু লম্বা করার চেষ্টা করবেন, প্রত্যেকের বলছি। জি হ্যাঁ, জি আমি জি যেমন জি আমাদেরও একবারে দম লম্বা হয়নি, এইভাবে চেষ্টা করতে করতে হয়েছে। আপনারাও চেষ্টা করবেন, বারবার জি ভিডিও দেখে দেখবেন আপনারও দম আমার সঙ্গে সঙ্গে, আমি তো পড়েছি, ভিডিও তো নিশ্চয়ই রেকর্ড আছে, আপনি পড়ছেন আমার সঙ্গে সঙ্গে টানটা আপনিই মেলাবেন। বেশি করে দিয়ে দেবো। হ্যাঁ, জি হ্যাঁ, না না, আমি যেমন টানটা দিলাম ওইভাবে মেলাবেন, আমার ভিডিও তো যাচ্ছে, মানে আপনি তো রেকর্ড দেখবেন তো, তখন ওইটা এ হ্যাঁ করবেন, জি জি আমার সঙ্গে ফলো করবেন, যে আমি কেমন টানটা দিলাম ওইভাবে ফলোটা করে টানটা দেবেন। মন্তাজ ভাই বুঝতে পেরেছেন? জি জি মন্তাজ ভাইয়ের জি বুঝতে দম পেরেছি। একটু কম কম লাগছে মনে হয়, বেশি? হ্যাঁ, আমার একটু পড়াটা কাঁচাই হয়েছে, আমি করে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, বলি দম লম্বা করা যাবে তো ইনশাল্লাহ, অসুবিধা হবে না তো? হ্যাঁ, প্রথম কোনো দুটো বই। অসুবিধা নেই। দম বলতে এই তো এই কটাই, এই কটাতে। হ্যাঁ হ্যাঁ জি জি জি। হ্যাঁ, জি চিন্তা আর ওপরের গুলো দম ছিল কিন্তু আপনাদের কম কম হয়ে গেছে, কিছু করার নেই, তো মোটামুটি খেয়াল না রাখবেন হয়নি, আগামীতে। না হয়নি। আবার রিভাইস করে যখন দেবো একবার আসবে ইনশাল্লাহ। জি তখন জি ইনশাল্লাহ হয়ে যাবে। জি জি। জি জি হুম। আর আপনাদের মোটামুটি সব কাজ কাম ভালো কাটছে? জি জি আলহামদুলিল্লাহ খুব ইনশাল্লাহ। ভালো কাটছে। আচ্ছা আচ্ছা, আজকের ইব্রাহিম ভাই মনে হয় রাজমিস্ত্রি কাজ করে তো ব্যস্ত থাকে, আর ক্লান্ত হয়ে যায় মনে হয়, ওই জন্য আসতে পারে না। আর না আসলে সমস্যা কি হবে, পড়া দিতে না পারলে, হয়তো ভিডিও শুধু দেখলে পড়া তৈরি কোনো রকম হলেও হবে, কিন্তু পড়াটা দিতে হবে আমার কাছে এসে। জি জি তা না হলে পড়া পাকা হবে না, তো পড়া আগে বাড়ানো যাবে না। আমি জি চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি রমজানের ভিতরে ভিতরে কোরআন শরীফটা ধরিয়ে দিতে সবাইকে একসাথে। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। জি এটা আমার মেহনতে ইনশাল্লাহ আছে, মাথায় আছে, সেই টার্গেটে আমি আগাচ্ছি। এটা 2-4 দিনের মধ্যে শেষ করে ইনশাল্লাহ দিচ্ছি, একবার রিভাইজ করবে 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ যদি রিভাইজ জি ইনশাল্লাহ হয়ে যায় পাকা, ব্যাস তারপরের সপ্তাহে কোরআন শরীফ ধরিয়ে দেবো 2 সপ্তাহ পর।
ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। হুম। এইভাবে আপনারা একটু মেহনত করেন, পিছনের পড়াগুলো একটু দেখেন, ঠিক আছে? জি আপনাদেরকেও জি মোটামুটি একটু জি মাথায় রাখতে হবে পিছনের পড়াগুলো। আপনারা দেখতে থাকুন এখন থেকে, সময় করে, যদি সময় পান একটু সময় বার করে একটু বেশি মেহনত করলে আপনি পাকা হবেন আর কি, আপনার কোরআন শরীফ পড়তে সুবিধা হবে। এবার প্র্যাকটিস রিডিং করা। পড়ার চেষ্টা করবেন, ওপরে গিয়ে বানান করার একটু কম করবেন। জি জি যেগুলো একেবারে কঠিন সেখানে বানান, বাকিগুলো রিডিং পড়বেন। হারাকাত কাকে বলে, আলিম মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, ও মাদ্দা কাকে বলে, খাড়া যাবার খাড়া যার উল্টা পেশ, এগুলো কেমন পড়তে হয়, রিডিং পড়াগুলো দেখে দেখে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি জি। তারপরে মোটামুটি এগুলো আপনাদের পড়া রইলো। খাওয়া দাওয়া করার হয়নি এখন মনে হয়। জি আমাদের আমার হবে। হয়ে গেছে। আসলাম ভাইয়ের, হ্যাঁ উনি একটু ফাস্ট খেয়ে নেন। ওনার টাইমটা একটু তারপরে আবার অন্যরকম, তাই দেশে তো? যা খবর, জি জি হ্যাঁ। দেশে যা খবর আমাদের চলছে। অনেক। না, আমরা খাওয়া দাওয়া করবো এবারে গিয়ে। হ্যাঁ আমি করবো। ঠিক আছে। জি, আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। সবাই ভালো আসসালামু থাকবেন, আলাইকুম ওয়া সুস্থ রাহমাতুল্লাহি ওয়া থাকবেন। বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।